কাঠ, কয়লা কিংবা ওভেনে নয়, মুখরোচক কাবাব তৈরি হচ্ছে সূর্যের গনগনে তাপে। অবিশ্বাস্য মনে হলেও এমনটি হচ্ছে থাইল্যান্ডে, যার নাম দেওয়া হয়েছে সোলার গ্রিল চিকেন। মূলত জ্বালানি সাশ্রয়ে এই কাবাব তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন সাইলা সুতারাত নামের এক শেফ। ব্যাংককের অদূরে অবস্থিত এই রেস্তোরাঁ এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ভোজন রসিকদের কাছে। ঝলসানো মুরগির এমন কাবাব দেখে লোক জাগবে না, সেরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভোজন রসিকদের পছন্দের তালিকায় সবসময় শীর্ষে গ্রিলে ঝলসানো চিকেন। তবে আর সব কাবাবের দোকান থেকে ভিন্নধর্মী থাইল্যান্ডের এই রেস্তোরাঁ, কারণ কাঠকয়লা কিংবা ওভেন নয়, কাবাব তৈরিতে এখানে ব্যবহার হচ্ছে সূর্যরশ্মি। দক্ষিণ ব্যাংককে এই ব্যতিক্রমী রেস্তোরাঁর উদ্যোক্তা সাইলা সুতারাত। প্রথমে সবাই হেসেছিল, আমার কর্মকাণ্ড দেখে অনেকে পাগলও বলেছিল। তারা বলতো এভাবে মুরগির কাবাব তৈরি অসম্ভব, কিন্তু এখন সবাই এই সোলার চিকেন কাবাবের ভক্ত। 1000-এর বেশি আয়না দিয়ে তৈরি বিশাল এক দেয়াল বানিয়েছেন সাইলা। সেই কাঁচের দেয়ালে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পড়ে মুরগির ওপর। এক একটি ব্যাচ তৈরিতে সময় লাগে মাত্র 12 মিনিট। রোজ 40টির বেশি মুরগি আর সমপরিমাণ অন্যান্য মাংসের কাবাব তৈরি করেন সাইলা। কয়লা, গ্যাস, কাঠ এগুলো জরুরি জ্বালানি। সবসময় মনে হতো কিভাবে এসব জ্বালানি সাশ্রয় করা যায়। সে চিন্তা থেকেই সোলার গ্রিল চিকেন উদ্ভাবন করি। অনেকদিন ধরে এই রেস্তোরাঁয় খেতে আসছি। মূল কারণ এই সোলার গ্রিল চিকেন। সূর্যরশ্মি ব্যবহারের ফলে এতে মাংস পুড়ে যায় না, স্বাদও অক্ষুণ্ণ থাকে। প্রায় 20 বছর আগে সাইলার উদ্ভাবিত প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে বাণিজ্যিকভাবেও। বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান বাজারে এনেছে এই সোলার গ্রিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।